হুঁশিয়ার। আমি বলেছি 6 তারিখে হবে, বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো। শনিবার 6 তারিখ বেলা 10টার মধ্যে ভেন্যুতে। আপনাকে ডাকতে হবে না, ভেন্যু আপনাকে ডেকে নেবে। এলাকাবাসীদের কি বলবেন? আমি যেদিনই চলে যাই না কেন, আমি বলছি বাবর 400 বছর আগে করে গিয়েছিল। বাবরের ছেলে ছিল হুমায়ুন, আপনারা ইতিহাসে জানেন। ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে। মুসলমানদের গর্ব করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর কর সেবকরা অন্যায়ভাবে 1992 সালের 6 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের ভেতর থেকে মদত ছিল, তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। আপনারা জানেন, একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি, তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো। আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে। दोबारा कोई बाबर पैदा ही नहीं होगा जो भारत की भूमि पर फिर से कोई बाबरी मस्जिद बना ले। माँ भारती के संतान जग चुका है और अब बाबर का कोई भी औलाद बाबरी मंदिर भारत में नहीं बनाएगा। भारत में भगवान राम का मंदिर, माँ जानकी का मंदिर ही बनेगा। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN টিভি বাংলা।